হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী, তো সকলকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। যারা জামাইরা আছো তারা আশা করছি সবাই ষষ্ঠী খেতে চলে গেছে আর প্রচুর খাওয়া দাওয়া করছো। তো আমরাও যাচ্ছি এখন ষষ্ঠীতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো স্কিপ না করে দেখতে থাকো। আর এই ভিডিওটা ছিল জামাই ষষ্ঠীর দিনের। তো সবাইকে সরি, কারণ এতটাই লেট করে ফেলেছি, আমি ভুলেই গেছিলাম এডিটিং করতে। আর ইচ্ছে ছিল জামাই ষষ্ঠীর আগের দিনকে যাওয়ার, কিন্তু ওর কাজের এতটাই প্রেশার ছিল, যাওয়া হয়নি। তবুও জামাই ষষ্ঠী এমন একটা দিনে পড়েছিল, ওই দিনকেও ছুটি ছিল না। তো ও চলে এসেছিলো টানাঘাটের বিএলআরওতে, একটু দরকার ছিল ওর। তারপরে সেখানে কাজ মিটিয়ে আমরা চলে এসেছিলাম মায়ের জন্য শাড়ি নিতে। ও নিয়ে নিল ওর শাশুড়ি মায়ের জন্য শাড়ি। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হচ্ছিল আমার নিজের জন্য, কিন্তু পরে ভাবলাম আমি প্রচুর শাড়ি কিনে ফেলেছি কদিন আগে। আর এই শাড়িটাও খুব পছন্দ ছিল, কিন্তু সেম শাড়ি আমি মাকে দিয়েছিলাম কিছুদিন আগেই। তো তারপরে আমার এই শাড়িগুলো বেশ পছন্দ হচ্ছিল। তো কোন শাড়িটা আমি নিলাম সেটা তোমাদেরকে শেয়ার করব বাড়িতে গিয়ে, তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তারপরে নিয়ে নিয়েছিলাম মিষ্টি। আর এই মিষ্টির দোকানের সামনেই মাসিমাটা ধূপকাঠি বিক্রি করছিলেন, দেখে ও বললো আমি তাহলে ধূপকাঠি নিয়ে নিই কটা। ও ধূপকাঠি নিল। তারপরে নেওয়ার পর আমরা নিয়ে নিয়েছিলাম আম, কারণ জামাই ষষ্ঠী আম ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ। তো আম নিয়ে আমরা এদিকে বাড়ির পথে যাওয়ার রাস্তায় দেখছি কাজ হচ্ছে, ড্রেন তৈরি হচ্ছে, সেই জন্য আমাদেরকে আবার ঘুরে যেতে হয়েছে। আর এদিকে বাড়ি এসে দেখি পুজো শেষ হয়ে গেছে। আর এই যে আমার ছোট্ট ভাইটা, কতদিন পর যে দেখেছিলাম, মানে আলাদা একটা এক্সাইটমেন্ট। আর এই যে ভাই, দিদিকে দেখে দিদির কোল থেকে আর নড়ছিল না, ও ভীষণ খুশি। এমনি অল টাইম ও আমাকে ভীষণ মিস করে, আমিও ওকে ভীষণ মিস করি। আর ও এখন এত সুন্দর কথা বলা শিখেছে, তোমাদেরকে কি বলবো। আমাকে এত সুন্দর করে ডাকে, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমার ভাইকে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো। তারপরে ভাইকে নিয়ে আমরা একটু ঘুরতে চলে গেছিলাম। ভাই সচরাচর আমাদের সাথে ঘুরতে যেতে চায় না, বুলেটে উঠতে ভয় পায়। আজকে কি জানি হলো, ও উঠে পড়েছে। তারপরে চলে এসেছিলাম আমি যে স্কুলে পড়তাম, ওই স্কুলের পাশে যে মাঠটা আছে সেখানটাতে। এখানে এসে কিছু ভিডিওস করলাম, একটু রিলস বানালাম, তারপর ফটো তুললাম, ভাইকে নিয়ে ঘোরাও হলো। তো আশা করছি তোমরা আমার রিলসগুলো এতক্ষণে দেখে নিয়েছো, কারণ পোস্ট করে দিয়েছি অনেকদিন আগেই। ভালোই মজা করলাম আজকের দিনটা, সত্যি খুব সুন্দরভাবে কাটলো। তারপরে বাড়ি এসে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে শাড়িটা চেঞ্জ করে আমি মায়ের এই শাড়িটা পরেছিলাম। এটা আমি আগের বছর মাকে জামাই ষষ্ঠীতে দিয়েছিলাম। এই শাড়িটাও সত্যি আমার ভীষণ পছন্দের। তো তারপরে আমি চলে এসেছিলাম তিনজন মিলে আমরা মেলাতে। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর মেলা, যেটা আমার বাড়ির কাছেই হচ্ছে। আর আজকে ডাবিং দিচ্ছি, মানে আজকে পোস্ট করছি, আজকে তো শনিবার, আজকেও মেলা রয়েছে, এমনকি কালকে পর্যন্ত হয়তো থাকবে মেলা, মানে রবিবার পর্যন্ত থাকবে। তো তারপরেই ভাইয়ের জন্য নিয়ে নিচ্ছিলাম খেলনা। ও মানে খেলনার দোকান দেখলেই খালি ট্রেন ট্রেন করে চিল্লাবে, ওকে ট্রেন দিতে হবে। তো তার জন্য ওকে একটা স্লেট পেন্সিল আর ট্রেন কিনে দিলাম। তো তারপরে কিছু একটা খেতে হবে, যেহেতু মেলায় এসছি। আর যা পরিমাণে গরম ছিল, সাংঘাতিক গরম, কি আর বলবো। তারপরে চলে এসেছিলাম ফুচকা খেতে। তোমাদের মনে হয়তো প্রশ্ন আসছে যে জামাই ষষ্ঠীতে গেল, জামাই ষষ্ঠীর মেনুগুলোই তো দেখলো না। তো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া বলতে সকালবেলা এসে এতটাই শরীরটা টায়ার্ড লাগছিল যে বেশি কিছু খাইনি, তো হালকাই খেয়েছিলাম। এখন ফুচকাটা খেয়ে আমরা বাড়ির দিকে গিয়ে এখন কিছু খাওয়া দাওয়া করবো। এদিকে গরমে এতটাই শরীরটা খারাপ লাগছে, আমি ওকে বললাম যে তুমি খাও, আমি তোমার থেকে নিয়ে একটু একটু করে খাবো, কারণ আমার একদম খেতে ইচ্ছা করছে না। তো আমাদের মধ্যে একটা নিয়ম আছে, জামাই ষষ্ঠীর দিনকে মাংস খাই না, মাছের আইটেম খাওয়া যায়। যেহেতু আমাদের বাড়িতেই পুজো হয় জামাই ষষ্ঠী, মানে ষষ্ঠী পুজো হয়, তো সেই জন্যই ওই দিনকে মাংস খাই না। তো মাছের আইটেম ছিল 3টে, আর মুগের ডাল ছিল। তোমাদেরকে দেখালামই মেনু। আর আমি এই যে মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসি, আর ও সব সময় আমার জন্য ওটাকে ছেড়ে দেয়। ও ওইদিকে ভাত খাচ্ছে আর আমার জন্য একটা একটা করে দিচ্ছে, আমি খুঁটে খুঁটে ওর খাবারগুলো সব খেয়ে নিচ্ছি। তো তারপরে খাচ্ছি বাটা মাছ, আর সবই ওকে 2 পিস করে দেওয়া হয়েছে। ও বলছে আমি গরমে খেতে পারবো না। তো আমি তো রয়েছি, আমি বললাম ভাত আমি খাবো না, ভাতের বদলে যেগুলো আছে সেগুলো আমি খেয়ে নেবো। তো একটা একটা করে ওর কাছ থেকে নিচ্ছি আর খাচ্ছি, এই করছি। তো সেদিনকে রাত্রিবেলা আমি আর কিছু খেতে পারিনি এগুলো সব খেয়ে। তারপরে খেয়ে নিয়েছিলাম কাতলা মাছ। এর মধ্যে ভাইকে চলে এসেছিলো পড়াতে, এটা আমারই একটা বোন।
আর ও চলে যাচ্ছিল বাড়িতে, কারণ পরের দিনকে আবার অফিস। আর এই যে কি ঢং করছে যে আমি আমার বউকে ছাড়া কি করে থাকবো 2-3 দিন বলে ঢং করছে। তো তারপরে ও টাটা বাই বাই করে বাড়ির দিকে চলে গেল। এবার চলো তোমাদেরকে আমি শাড়িটা দেখাচ্ছি। তো এই শাড়িটা নিয়ে এসেছি মায়ের জন্য জামাই ষষ্ঠীতে। তো শাড়িটা ছিল পুরোপুরি ডুয়েল টোনের, আর এটা ইয়েলো কালার ছিল, ভিডিওতে অন্যরকম লাগছে, রেড আর ইয়েলোর একটা কম্বিনেশনে ছিল এই শাড়িটা। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও, আর মা কি গিফট করলো সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। টাটা।